মিশেছে মাটিতে মিশেছে বাতাসে বিশ্ববাষ্পে কালো ধোঁয়ায়, মিশেছে মাটিতে মিশেছে বাতাসে বিশ্ববাষ্পে কালো ধোঁয়ায়। পশুরা জেগে যায় ভেসে দেয় আমার সে চেনা হাত। প্রতিমা তৈরি হয়েছে কুমারটুলির থেকে, প্রতিমা তৈরি হয়েছে কুমারটুলির শিল্পী দ্বারা। শান্তিময়ী জননী আমাদের এবার কুমারটুলির প্রতিমার থিম। আর চুনোখালী সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জার থিম হচ্ছে বেলুড় মঠ। এই যে মণ্ডপ কি দিয়ে তৈরি হচ্ছে? মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ আছে এবং বিভিন্ন বাটাম দিয়ে, বেশিরভাগ কাপড়ের কাজ হচ্ছে, আর কিছু ফোমের কাজ আছে। ফোম এবং কাপড় মিলিয়ে বাটাম দিয়ে তৈরি হচ্ছে। এবারের মণ্ডপে আপনারা যেটা দক্ষিণেশ্বর বেলুড় মঠ যেটা ভেবেছেন, এই ভাবনাটা মানে কেন এলো? এইটা আমরা ভেবেছি, বর্তমান যে যুগে আমরা এখন বসবাস করছি, কলিযুগ, এই যুগে আমরা মোবাইলের উপরে বা অনলাইনের উপরে বেশি ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের যে পুরানো ঐতিহ্য, যে আমাদের সারদা দেবী, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের যে আদর্শ, তারা যেসব কথা বলে গেছেন, একটা সময় স্বামী বিবেকানন্দ আমাদের দেশের হয়ে ধর্মীয় সম্মেলনে, সেখানে আমেরিকার চিকাগো শহরে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা প্রমাণ করেছিল। সেই জন্য তার যে আদর্শ, তার যে বাণী এবং তার আদলে যে বেলুড় মঠ, সেখানে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়, যাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের বা মহারাজা যারা হচ্ছে অত্যন্ত ত্যাগী, এবং যে আদর্শে সারদা এবং রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে আদর্শে বেলুড় মঠে সবার সমস্ত শিক্ষার্থীদের যে আদর্শ, তার সেইটাকে আমরা বর্তমান প্রজন্মের কাছে আমরা সেই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের চিন্তাভাবনাই বেলুড় মঠ। পূজা কমিটিকে অনুপ্রাণিত করেছেন আমাদের প্রাক্তন বিধায়ক পুত্র বাপ্পাদিত্য নস্কর, কলকাতা পুলিশের আধিকারিক। তিনি আমাদেরকে পূজা কমিটিকে অনুপ্রাণিত করেছেন বেলুড় মঠ সম্বন্ধে। একদিকে হচ্ছে স্বামীজির যে প্রতিষ্ঠিত বেলুড় মঠ, যে ত্যাগ এবং নারী শক্তির যে একটা প্রাধান্য দেওয়া, তার জন্যই এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেই ভাবনাটাকেই বাস্তবায়িত করতে চলেছি আগামী এই পুজোতে। আর ঠাকুর প্রতিমা হচ্ছে কুমোরটুলি থেকে প্রতিমা এখানে আমরা করেছি, শান্তিময়ী জননী। এবং সেই জননীর এবারে সবচাইতে বড় আমাদের কাছে সুখবর, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পূজা প্রাঙ্গণ বা আমাদের পূজার আনুষ্ঠানিকভাবে আগামী 6 তারিখে উদ্বোধন করবেন। সেই নিয়ে আমরা সবাই মোটামুটি খুবই আনন্দিত এবং এলাকার মানুষ খুব গর্বিত মনে করবে যে এই সর্বপ্রথম 78 বছরের সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে এই প্রথম এই পুজোর উদ্বোধন করছেন। এটা আমাদের এলাকার মানুষের কাছে বা আমাদের কাছে যে ভার্চুয়ালি তিনি যে উদ্বোধন করতে চলেছেন, সেটা আমাদের কাছে খুব খুশির বার্তা এবং আমরা পূজা কমিটি এটা নিয়ে খুব অনুপ্রাণিত। এই পুজো কততম বর্ষে পদার্পণ করলো? এবারে 78তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মাতকে আজি করি আবার আয়না আবার ফিরে, মাতকে আজি করি আবার আয়না আবার ফিরে। পশুরাজকে মিশে গেছে দেখ কোটি মানুষের ভিড়ে, মাতকে আজি করি আবার
আবাহন আয় না আবার ফিরে। আপনাদের এই যে সার্বজনীন দুর্গা উৎসব, এই যে পুজোর কদিন আপনাদের কি ধরনের এখানে অনুষ্ঠান থাকছে? চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ মানে সম্প্রীতির একটা পীঠস্থান। যেমন সর্বধর্মের সমন্বয় এখানে পরিলক্ষিত হয়, সেমনিভাবে যে অনুষ্ঠানগুলো করা হয় সব বয়সের সব ছেলেমেয়েদের জন্য। এখানে ধর্মীয় প্রেক্ষাপটের অনুষ্ঠান থেকে শুরু করে পৌরাণিক যাত্রাপালা, সামাজিক যাত্রাপালা, সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান, অর্কেস্ট্রার, বর্তমান প্রজন্মের জন্য যে নৃত্যানুষ্ঠান, সব রকমের অনুষ্ঠান আমাদের এখানে প্রদর্শিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে। এই যে বাংলার যে ঐতিহ্য, যেগুলো বলা হয় যে এই যে তরজা গান বা কবি গান বা যাত্রা উৎসব বা যাত্রাপালা, এইটার দিক থেকে আপনাদের মানে কি অনুষ্ঠান আছে এবং কি ভাবনা আছে? না, আমরা চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে এবছর নয়, বরাবরই বাংলার যে হারিয়ে যাওয়া উৎসব, বাউল গান বলুন, যেগুলো এখন সচরাচর খুব বেশি হয় না, সে বাউল গান এখানে আছে। পৌরাণিক যাত্রাপালা রাজা হরিশ্চন্দ্র, সেটাও আছে। যাত্রা শিল্পীদের অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই লোকশিল্পীদের তাদের অনুষ্ঠান কিন্তু এখানে পরিলক্ষিত হয়। মিশেছে মাটিতে মিশেছে বাতাসে বিশ্বাসে কালো ধোঁয়ায়, মিশেছে মাটিতে মিশেছে বাতাসে বিশ্বাসে কালো ধোঁয়ায়, অসুর আজকে যায় ভেসে দেয় আমার সেচে না হয়। মা তোকে আজি করি আবাহন আয় না আবার ফিরে। মা তোকে আজি করি আবাহন আয় না আবার ফিরে। এই যে খারাপ আবহাওয়া, বৃষ্টিপাত চলছে, কিভাবে বেগ পেতে হচ্ছে পুজো প্যান্ডেল করতে? না, এখানে তো ওয়েদার শুধু এখানে বলেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গ বলতে গেলে দেশেরও অনেকই জায়গায় অধিকাংশ বাঙালির প্রাণপ্রিয় দুর্গোৎসবের প্রাকৃতিক বিপর্যয় যেভাবে আঘাত এনেছে, বাঙালি হৃদয় শুধু নয়, সর্বধর্মের সর্ববর্ণের মানুষের হৃদয়ের কিন্তু আঘাত এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও ব্যথা আছে, তবে প্রকৃতির উপর কারো হাত নেই, সেটাকে আমাদের মেনে নিতে হবে। অসুর মেতেছে ধ্বংস লীলায়, অন্তরে আজ গেছে রয়ে। অসুর মেতেছে ধ্বংস লীলায়, অন্তরে আজ গেছে রয়ে। ফিরে আয় মা ফিরে আয়, শস্য শ্যামলা হয়ে। মা তোকে আজি করি আবাহন আয় না আবার ফিরে। মা তোকে আজি করি আবাহন আয় না আবার ফিরে। মা তোকে আজি করি আবাহন আয় না আবার ফিরে। সকলের উদ্দেশ্যে বার্তা দেওয়ার আগে আমরা বলে রাখি, আমাদের প্রিয় বিধায়ক স্বর্গীয় জয়ন্ত নস্কর মহাশয়, যিনি ছিলেন এই পূজারই পৃষ্ঠপোষকতা, এখন তার প্রয়াণের পর তার পুত্র বাপ্পাদিত্য নস্কর, তিনি আমাদের মুখ্য উপদেষ্টা। তিনি যে নির্দেশ দিয়েছেন আমাদের মানুষের পাশে থাকার, সেই জন্য আমরা এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি, একদিন অন্ন সেবার আয়োজন করেছি সমগ্র পুণ্যার্থীদের জন্য, দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য, এবং সেই সাথে সাথে আমরা
বেশ কিছু চারা গাছও দেব, মানে প্রায় 1000 পিস চারা গাছ আমরা সাধারণ মানুষের জন্য দেব। এগুলো যেমন রেখেছি, সেই সাথে মানুষের কাছে একটা বার্তা। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে, মানুষের সাথে। টাইগার নিউজ বাংলা। আপনি কি গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করতে চান? চলে আসুন এসপি ডিজিটালে। এখানে গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করা হয়। যোগাযোগ ক্যানিং মুড়ি বাজার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 7699662127। এসপি ডিজিটাল সকলের ভালো সুস্থতা কামনা করে।